ফটোশপের এই পর্বে আমরা দেখব চুলের প্রজেক্ট। তো চুলের প্রজেক্টের জন্য কিন্তু এখানে একটু শর্ত আছে, যেমন লাইট ব্যাকগ্রাউন্ড হতে হবে। এই ছড়ানো চুলটা যদি ভালোভাবে কাটতে চাই তাহলে ব্যাকগ্রাউন্ডটা লাইট হতে হবে। যেমন এখানে একটা ব্যাকগ্রাউন্ড আছে, এখানে কিন্তু এটা হালকা একটু ডার্ক, তবে ব্যাকগ্রাউন্ডটা লাইট, তেমন কোনো চিনারি নেই। আর এটা তো পুরোই লাইট। তো এই সমস্ত ছবিগুলো কিন্তু চুল কাটা যাবে, স্প্রেড হেয়ারগুলো, এই চুলগুলো কাটা যাবে। আর যদি পিছনে কোনো চিনারি থাকে তাহলে এটা কিন্তু কাটা যাবে না, তখন এটা পুরোপুরি হবে না। আচ্ছা, আমরা এটা দিয়ে আগে করি। আগে আমাদেরকে করতে হবে কি, যে চুলটা রেখে পুরো অংশটা কেটে একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে হবে। যে এই চুলটা এখন কাটবো না, আমরা পরে কাটবো। তো আগে এইটুকু পর্যন্ত আমরা রাখি, পরে চুলের কাজ করব। বড়িটা ঠিক মতো করে কেটে ফেলবো, যাতে বড়িটা পরে আর ধরতে না হয়। বাস, কন্ট্রোল এন্টার, কপি। তারপর নতুন একটা লেয়ার নেই, আমাদের ইচ্ছা মতো আমরা একটা সাইজ নেই, যেমন আমি যেটা আছে সেটাই রাখলাম, বা এখান থেকে যে কোনো একটা সাইজ নিয়ে নিলাম। তারপর ওকে। এখন আমাদেরকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে, টেম্পোরারি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে রাখতে পারি, বা চাইলে অরিজিনাল যে কোনো একটা মনের মতো ব্যাকগ্রাউন্ড নিলেই হবে। তারপর ওই ছবিটা যে কপি করলাম এটা পেস্ট করতে হবে এখানে, কন্ট্রোল ভি। তারপর ছবিটা বড় করার পর এখানে বসায় দিতে হবে। এখন হলো চুল কাটার পাল্লা। চুল কীভাবে কাটবো? চুল কাটার জন্য আমাকে এখানে ডাবল লেয়ার করতে হবে। এই লেয়ারটাকে আরেকটা ডুপ্লিকেট করতে হবে, কন্ট্রোল জে। তারপর ফার্স্ট লেয়ারটাকে অফ করে দিই, কাজ করতে হবে। সেকেন্ড লেয়ারে ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ডিস্যাচুরেট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করার জন্য। তারপর এটা ব্যাকগ্রাউন্ডের সাথে মিশিয়ে দিতে হবে, মাল্টিপ্লাই। এরপর যদি এই উপরে দাগটা পুরোপুরি না যায়, আমাকে লেভেল নিতে হবে, ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল। তারপর এখান থেকে হোয়াইট পয়েন্ট ক্লিক করার পর যেখানে আমার দাগ রয়ে গেছে সেখানে একটা ক্লিক করলে এই দাগটা চলে যাবে। তারপর ওকে। এবার আমরা ফার্স্ট লেয়ারটা নিয়ে আসার পর আমাদের সেকেন্ড তো ব্যাকআপ আছেই, এই ব্যাকআপটা চুলটা রাখবো, আর উপরের লেয়ারে যে চুলটা আছে এটা কেটে দেবো, শুধু এইটুকু, পুরো চুলটা না। এবং সেটা করার জন্য ইরেজারে যেতে হবে, এবং ইরেজারটা অবশ্যই একটু ভালো ফেদার সহ নিয়ে নিতে হবে। যেমন আমি 35 নিয়ে নিলাম ফেদার সহ। এবার আমরা হালকা হালকা করে চুলটা একটু মুছে দিই, বেশি ভিতরে আসবো না, কিনার দিয়ে শুধু একটু মুছবো। বেশি ভিতরে আসলে চুলটা কালো হয়ে যাবে। তারপর চুলের কালারটা পিছনের কালারের সাথে মিশানোর জন্য আমরা প্রথম লেয়ারে যে চুলটা আছে সেটাকে ব্ল্যাক করে দিতে পারি, একটু ডার্ক করে দিতে পারি। এবং সেটা করার জন্য ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, আমরা একটু ডার্ক করে দিই ছবিটা, তাহলে পিছনের চুলটার সাথে মিশে যাবে। এই যে, তাহলে হয়ে গেছে। পরবর্তীতে যদি আমি এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে চাই তাহলে আমাকে অবশ্যই কোনো ব্যাকগ্রাউন্ডে নিতে হলে এই দুইটা লেয়ার একসাথে নিতে হবে, এটা না নিলেও চলবে। তাহলে আমরা মুভ করলে দুটোটা একসাথে লড়বে, অর্থাৎ চুলটা ঠিক থাকবে। আর যদি দুইটা না নেই তাহলে দেখা যাবে যে চুল আসবে না, হয়তো কাটা থাকবে। দুটোটা লেয়ারকে পিন করে নিতে হবে, পিন করার পর তারপর আমরা টান দিয়ে যে কোনো জায়গাতে বসায় দিতে পারবো। এটা হলো লাইট ব্যাকগ্রাউন্ডের জন্য। সেম কাজটা আমরা এই ব্যাকগ্রাউন্ডের জন্য করতে পারি, একই হবে। যদি আমার দাগটা না যায়, কন্ট্রোল এল দিয়ে হোয়াইট পয়েন্ট ক্লিক করার পর এখানে ক্লিক করলে এটা চলে যাবে। ওকে।